যিনি দাবি চলে যে সাবস্টিটিউট করে চালাই তুমি দীর্ঘ বছর পাওনা সেই সুযোগ না মারি নাই হাই কাচবা চলে খা হাই কাচবা চলে খা যিনি দাবি ন্যায্য দাবি এই দাবি না পূরণ বাখলাই নয় আমাদের দাবি ন্যায্য দাবি এই দাবি পূরণ করতে হবে নাইলে সংগ্রাম নাইলে সংগ্রাম নাম্বার মাঝে 50-50 जोंखा बिरबन जे फेलुंना इंटरव्यू रुगै फेलुंना बखाय चाकरी मालायापो बखाय दोनिफो जे इंटरव्यू रजा अंग फासुंनाय रखाय गरिफो थानमे बनो चाकरी रुगै जोंखा माया जोंखा जयचंद्रपारा गाছ বাগান जयचंद्रपारा নতুন সেন্টার আমরা বিজেপি এর মানুষ হলে সবাই পাইছে ত্রিপুরা মুথাব ইদি হলে একজনও পাইছে না স্যার ইদিও আমার কথা আমরা দাবি চাই কিন্তু বন্ধুদেরকে জানাই অভিনন্দন। আজকে আমাদের যেটা যে আজকে এই আইসিডিএস অফিসে কেন তালা মারা হয়েছে বা তালা লাগানো হয়েছে এটার সম্পর্কে একটু আলোচনা করব। তো আমাদের দাবি হচ্ছে আজকে বিগত কিছু দিনের আগে আমাদের আইসিডিএস তরফ থেকে যে আমাদের কি বলবো এটা ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ ক্ষেত্রে দেখা যায় এখানে পার্সেলিটি চলছে এবং ন্যায্য যারা পাওনা দীর্ঘদিনে যারা সেটিং হিসেবে যারা কাজ করছেন 2 বছর 3 বছর ধরে ওনাকে দেওয়া হচ্ছে না এবং এখানে পাশাপাশি বিভিন্ন এলাকায় এটা লোকালও না এমন একটা প্রতিনিধিকে এখানে আইনা তাদেরকে এটাতে নিয়োগ করা হচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে এটা বিস্তারিত আমরা দেখলাম সে দেখার ক্ষেত্রে আমাদের এখানে দেখা যায় এটা সরকারি যেটা যেভাবে হোক অজুহাত এটা তাল বাহানা চলছে এখানে বাছাই করা নিজের হেফাজতে এবং দলগত এখানে সাকসেস করার জন্য দলের ফায়দা তোলার জন্য এখানে নিজের বাছাই করা লোকটাকে এখানে নিয়োগ করা হচ্ছে। আমরা এরকমও একটা খবর পাচ্ছি বিভিন্ন এলাকায় যেমন এখানে দলপতি কল্যাণ সিং যারা লোকাল এখানে দীর্ঘদিনের তারা 2-3 বছর ধরে তারা ডিমান্ড করছে এখানে অথচ ওই লোক এখানে নিয়োগ হচ্ছে না। অন্যান্য এলাকা থেকে যারা আবেদন করছে তাদেরকে নিয়োগ করা হয়েছে। আমাদের ডিমান্ড হচ্ছে আমরা চাইছি যারা দীর্ঘদিনের 2 বছর 3 বছর ধরে যারা সেটিং হিসাবে যারা এখানে নিয়োগ করা হচ্ছে তাদেরকে এখানে নিয়োগ করা হয়। আমরা এখানে কালার চাই না, আমরা এখানে সিপিএম বিজেপি ত্রিপুরা মুথা এটা আমরা দেখব না। যারা ন্যায্যভাবে তারা দীর্ঘদিনে কাজ করছে তাদেরকে পাওয়া হোক এবং লোকাল হিসাবে যারা ডিমান্ড করছেন তাদেরকে যোগ্যতা অনুসারে তাদেরকে দেওয়া হোক সেই হিসাবে আমরা অফিসারকে এখানে জিজ্ঞাসা করছি এবং আমাদের এখানে সেটিং একজন চেয়ারম্যান হিসাবে যারা এখানে আছেন নিয়োগ আছে ওই চেয়ারম্যান পর্যন্ত উনি জানি না তাদেরকে গোপনে রেখে এইভাবে নিয়োগ করা হচ্ছে এটা আমরা মানতে পারে না। আমরা এলাকার হিসাবে আমরা এটাই প্রতিবাদ এবং আগামী দিনে সুস্থভাবে এটা তদন্তক্রমে এটা নিয়োগের ক্ষেত্রে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের এটা সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং তালা ঝুলাবে এটাই আমাদের আবেদন। তাই এলাকাবাসীদেরকে আমরা জানাই আপনারা অপেক্ষা করুন, আগামী কিছুদিনের মধ্যে প্রয়োজনে আমরা সিদ্ধান্ত গ্রহণেতে যাব এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যাতে পাওনা যারা যোগ্যতা তারাই পাবে এটা আমাদের আবেদন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। আপনারা যে ডেপুটেশনটা দিচ্ছেন এটা আমরা আগরতলা হেড অফিসের সাথে কথা বলছি, আমাদের ডাইরেক্টর ম্যাডামের সাথে কথা বলছি, আমরা সেগুলি যথাযথ পাঠাইছি। আর আপনাদের যে আমাদের যারা সাবসিডি ওয়ার্কার হেল্পার হিসেবে ছিল যারা নিয়োগ পায়নি আপনারা ডিমান্ড হলো তাদেরকে নিয়োগ করা, ঠিক আছে, ওইটাও আমরা পাঠিয়েছি। আর সামাজিক বাতাস সম্পর্কে যেটা লিখেছেন এগুলো আমরা পাঠিয়েছি। যখন ফিডব্যাক আসবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারাও আমাদের অফিসে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। একটা কথা রয়েছে স্যার, এখানে যারা আপনারা জানেন না নিয়েন জানেন না তারা যে কোনো যেভাবে চলছে এইভাবে চলো, তার জন্য আমি এখন আবার আগরতলা লেখালেখি করব তাদের জন্য, ঠিক আছে। তার মানে যতক্ষণ পর্যন্ত সুরাহন না হয় ততক্ষণ পর্যন্ত এটা স্থগিত থাকবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনি কোথায় তবু কোন স্যার এটা